ওয়েলকাম টু প্রসপার স্টাডি সেন্টার। এই ভিডিওতে তোমরা দেখতেই পাচ্ছ যে আমি কী নিয়ে বলতে চলেছি তোমাদের, যে আমরা এনটিপিসি প্রিপারেশনটা কিভাবে নেব। অলরেডি আমাদের এনটিপিসি ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। 20 নভেম্বর আমাদের লাস্ট ডেট গ্র্যাজুয়েট লেভেলের, ঠিক আছে, এবং আন্ডার গ্র্যাজুয়েটের লাস্ট ডেট হচ্ছে 27। সুতরাং আমরা সবাই ফর্ম ফিল আপ অলরেডি শুরু করে দিয়েছি এবং অনেকে আমরা ফর্ম ফিল আপ করেও ফেলেছি। এবার শুধু তো ফর্ম ফিল আপ করলে হবে না, তার জন্য সঠিক প্রিপারেশন নিতে হবে যে কী পড়তে হবে না হবে, কোন বই ফলো করব এবং কীভাবে আমরা প্রিপারেশন নেব যাতে কোয়েশ্চেন আমি কমন পাই। ঠিক আছে, তো কীভাবে পড়বো দেখো, প্রথমত আমি বলি যে এই পরীক্ষা আমাদের কী কী থাকবে। এই পরীক্ষা আমাদের 3টে টপিক থাকবে। 3টে টপিক কী কী থাকছে আমাদের? প্রথমত যেটা থাকছে আমাদের ম্যাথ, ক্লিয়ার। ম্যাথে আমাদের থাকছে 30 নাম্বার, এবং দ্বিতীয়তে থাকছে আমাদের রিজনিং। এই রিজনিংয়ে থাকছে আমাদের 30 নম্বর, এবং জিকে, এই জিকেতে থাকছে আমাদের 40 নম্বর। সুতরাং টোটাল হচ্ছে আমাদের 100 নম্বরের প্রিলি পরীক্ষা হয়। এটা হচ্ছে আমাদের প্রিলি টায়ার 1। এরপর হচ্ছে আমাদের টায়ার 2। ঠিক আছে, এবার টায়ার 1 কীভাবে আমরা প্রিপারেশন নেব সেটা দেখব, এবং কী কী বই ফলো করব, কোথা থেকে কী পড়বো, কীভাবে প্র্যাকটিস সেট করব, সেগুলো আমরা পুরো ডিটেলস আমি এখানে বলে দিচ্ছি। ঠিক আছে, এইভাবে প্রিপারেশন নাও, আশা করি ভালো ফল পাবে। ঠিক আছে, প্রথমত দেখো আমি বলছি ম্যাথ কীভাবে। প্রথম সাবজেক্ট হচ্ছে ম্যাথ। ঠিক আছে, এই জায়গাটা তোমাদের একটা ভালো স্কোর তুলতে হবে। ম্যাথে কিন্তু ভালো স্কোর তোলা যায়। আমাদের যেটা দেখো জিকেতে, আমরা এর আগে এনটিপিসি দিয়ে তোমরা বুঝতে পেরেছো যে জিকে কিন্তু খুব হার্ড আসে। ঠিক আছে, কিছু কিছু শিফটে খুব হার্ড আসে এবং কিছু কিছু শিফটে সোজা এসেছে। তার মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স ম্যাক্সিমামটা দিয়েছে। ক্লিয়ার। সুতরাং জিকেতে যতই আমরা পড়ি না কেন ফুল মার্কস কিন্তু তোলা যায় না, কিন্তু ম্যাথ আর জিআই হচ্ছে এমন, যদি তুমি ঠিকঠাক প্রিপারেশন নাও 99% নাম্বার তুমি এখান থেকে তুলতে পারবে। ঠিক আছে, সুতরাং দেখো প্রথমে ম্যাথ আমরা কি কি ফলো করব। ম্যাথের জন্য আমি তোমাদের দুটো বই রিকমেন্ড করবো। ঠিক আছে, দুটো বই বলবো, এই দুটো বইয়ের মধ্যে তোমরা যে কোনো একটা বই তোমরা ফলো করো। প্রথমত হচ্ছে পিনাকেলের বই। ঠিক আছে, পিনাকেলের রেল ম্যাথ, এই বইটাকে ফলো করতে পারো। এবং এই বইটা কেন ফলো করতে বলছি, কারণ এই বইটাতে পুরো চ্যাপ্টার ওয়াইজ দেওয়া আছে। পুরো চ্যাপ্টার ওয়াইজ রেলের প্রিভিয়াস ইয়ারের পুরো কোয়েশ্চেন দেওয়া আছে। ঠিক আছে, এটা তো সেকেন্ড এডিশন, এখন হয়তো ফোর্থ এডিশন বেরিয়ে গেছে। তাহলে তোমরা কি করবে, পিনাকেলের বইটা কেনো, অথবা অথবা তোমরা ইউথ পাবলিকেশনের বইটা কেনো। এই দুটো বইয়ের মধ্যে যে কোনো একটা বই তোমরা কেনো। ঠিক আছে, কিনে পুরো একদম ফার্স্ট পেজ টু লাস্ট পেজ পুরো ভালোভাবে প্র্যাকটিস করো। পুরো ভালোভাবে এক একটা টাইপ যেন না ছুটে যায়, প্রত্যেকটা টাইপ ধরে ধরে প্র্যাকটিস করো। এবং এগুলো প্র্যাকটিস করার পরে এই বইটা পুরো, এই দুটো বই যদি তুমি কমপ্লিট করতে পারো, ধরে নাও তোমার ম্যাথ 90% কভার হয়ে গেছে। 90%, এইটুকুনি আমি তোমাদের চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। ঠিক আছে, এবং এবং ম্যাথের জন্য এই দুটো বই করলে, শুধু এই দুটো বই করলে হবে না, তারপরে কি করবে শোনো। তারপরে কি করবে, এই যে রিসেন্ট যে আমাদের পরীক্ষাগুলো হলো না 2025 সালে, 2024-25-এ, 2024-25-এ যে আমাদের রেলের পরীক্ষা হলো, যেমন রেলের পরীক্ষা কী হয়েছে, আমাদের রেলের এলপি হয়েছে, টেকনিশিয়ান হয়েছে, লোকো পাইলট হয়েছে, এনটিপিসি হয়েছে। ঠিক আছে, আরআরবি জেইও হয়েছে। যেই কটা পরীক্ষা রেল রিসেন্ট নিয়েছে তার ম্যাথগুলো ধরে ধরে প্র্যাকটিস করো। মোর দ্যান এনাফ, এইটুকুনি তোমাদের আমি জোর গলায় বলতে পারি, মোর দ্যান এনাফ। এই দুটো বইয়ের মধ্যে যে কোনো একটা বই করো, আর রিসেন্ট পরীক্ষার ম্যাথগুলো করো। আর কিচ্ছু লাগবে না, শুধু পরীক্ষা হলে গিয়ে তোমরা শুধু দেখবে যে কমন পাচ্ছ কি না। ক্লিয়ার। চলো চলে আসি পরের টপিকে। পরের টপিক হচ্ছে জিকে। জিকে কি করবে, দেখো জিকে তোমার ডেসক্রিপটিভ পড়তে হবে। যদি তুমি ডেসক্রিপটিভ, প্রথমত বলবো তুমি ডেসক্রিপটিভ পড়লে খুবই ভালো, এর ওপরে কিছু হতে পারে না। লুসেন্টের বইটা, ঠিক আছে, লুসেন্টের বইটা এইটা পুরো তোমাকে একদম খুঁটিয়ে পুরো লাইন ওয়াইজ পাই টু পাই একদম ডিটেলসে পড়তে হবে। এই একটা বই তোমরা ভালো করে পড়ো, এই একটা বই শুধু ভালো করে পড়ো। এবং এই বইটা পড়ার পরে তোমরা কি করবে, এই পিনাকেলেরি রেলের প্রিভিয়াস ইয়ারের পুরো চ্যাপ্টার ধরে একদম জিকের কোশ্চেনগুলো পাওয়া যায়, যে রেলের প্রিভিয়াস ইয়ারে জিকেতে কী কী ধরনের কোশ্চেন এসেছে। তাহলে তোমার একটা আইডিয়া হয়ে যাবে রেল কীরকম প্রশ্ন দেয়, কীরকম প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন দিয়েছে, সেটা তোমার আইডিয়া হয়ে গেল। এই বইটাকে যদি থিওরি, এই বইটা যদি থিওরি পড়তে পারো, দেখো এই যে লুসেন্টের বইটা না, এটা কিন্তু খুব একটা মোটা বই না, জাস্ট এইটুখানি বইটা। এই বইটাকে যদি মিনিমাম দুবার রিভাইজ দাও, আর তারপরে যদি এই বইটাকে প্র্যাকটিস করো, তাহলে আশা করি জিকেতে অনেকটা তোমার কভার হবে, অনেকটা। ঠিক আছে, আমি রিকমেন্ড করবো এই দুটো বই তোমরা পড়ো জিকের জন্য। এবং ওই যে ওইটা আবার রিপিট করছি, রিসেন্ট যা যা পরীক্ষা হয়েছে রেলের, সেই কোয়েশ্চেন থেকে জিকে পড়ে ফেলো।
এই দুটো বই প্লাস রিসেন্ট রেলের যা যা পরীক্ষা হয়েছে তার জিকেগুলো কমপ্লিট করতে হবে। ঠিক আছে, এই করো, আর কিছু করতে হবে না। চলে আসি পরের টপিকে। এই দেখো এভাবে কীভাবে কীরকমভাবে আছে, যেমন জিকে বইটা বললাম না রেলের, এই যে পিনাকেলের, দেখো এখানে সুন্দরভাবে দেওয়া আছে, প্রত্যেকটা টপিক ওয়াইজ দেখো দেওয়া আছে যে তোমার স্ট্যাটিক জিকে, হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি, কেমিস্ট্রি, বায়োলজি, কম্পিউটার, কারেন্ট অ্যাফেয়ার্স, প্রত্যেকটা দেখো কতগুলো করে কোয়েশ্চেন সব দেওয়া আছে এবং কত পেজে দেওয়া আছে, এবং স্ট্যাটিক জিকের যে কোন কোন টপিকগুলো দেওয়া আছে সেই টপিকগুলো সুন্দরভাবে দেওয়া আছে, এবং প্রত্যেকটা ডেট ওয়াইজ কোন ডেটে রেলের কোন কোয়েশ্চেন এসেছিল পুরো ফুল ডিটেলস দেওয়া আছে, এবং প্রত্যেকটা কোয়েশ্চেনের নিচে এক্সপ্লেনেশন দেওয়া আছে। ঠিক আছে, আশা করি এই দুটো বই কভার করলে তোমার জিকে তার কিছু লাগবে না, মোর দ্যান এনাফ। এরপর আমরা চলে আসি এই যেটা আমি বললাম তোমাদের, রিসেন্ট যে এক্সামগুলো হয়েছে, রিসেন্ট রেলের যে এক্সাম হয়েছে তার থেকে জিকে, ম্যাথ আর জিআই এগুলো কমপ্লিট করতেই হবে। রিসেন্ট কী কী পরীক্ষা হয়েছে বললাম আমি, এএলপি, ঠিক আছে, এনটিপিসি, তারপরে কি হয়েছে জেই, ক্লিয়ার, টেকনিশিয়ান, টেকনিশিয়ানটা যা যা পরীক্ষা হয়েছে তার জিকে, ম্যাথ, জিআই কমপ্লিট করো, মধ্য কথা, ক্লিয়ার। এবার চলে আসি আমরা রিজনিং। আমি রিজনিংয়ে একটা বই বলবো, রিজনিং নিয়ে একটা বই বলবো, ইউথ পাবলিকেশনের এই বইটা, অথবা পিনাকেলেরও পাওয়া যায়, অথবা পিনাকেলেরও পাওয়া যায়, ঠিক আছে, পিনাকেলেরও পাওয়া যায়। সুতরাং ইউথ পাবলিকেশন অথবা পিনাকেল, এই দুটোর মধ্যে যে কোনো একটা রিজনিংয়ের জন্য বই ফলো করো, একটাই ফলো করো, আর রিসেন্ট রেলে যা যা জিআই দিয়েছে সেটা ফলো করো, আর কিচ্ছু লাগবে না, জিআইতে ফুল মার্কস তুলতে পারবে, এইটুকুনি আমি চ্যালেঞ্জ দিয়ে তোমাদের বলতে পারি। ঠিক আছে, হয়ে গেল ম্যাথ জিকে। আমাদের তিনটেই টপিক, এই তিনটে টপিকই তো আমাদের কমপ্লিট করতে হয়, এবং এই তিনটে টপিক যদি আমরা ভালো করে কমপ্লিট করতে পারি তাহলে কিন্তু পরীক্ষা পাস করা কিন্তু কোনো চাপেরই না। হয়তো ভ্যাকান্সি কম, কিন্তু তোমার যদি অ্যাটেন্ডেন্স এবং তোমার যদি পারফরমেন্স যদি 100% থাকে তাহলে কিন্তু তোমাকে কেউ আটকাতে পারবে না। ঠিক আছে, আচ্ছা এইবার যেটা আমি বলবো কারেন্ট অ্যাফেয়ার্স। এই রিসেন্ট যে আমাদের রেলের পরীক্ষা হয়ে গেল, যারা সবাই তোমার পরীক্ষা দিয়েছো, দেখবে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু একটা বিশাল বড় ফ্যাক্ট করেছে যে তোমার 40টা জিকের মধ্যে মিনিমাম 20টাই কারেন্ট অ্যাফেয়ার্স, মিনিমাম 15টা থেকে 20টা কারেন্ট অ্যাফেয়ার্স, যদি আমি সবথেকে কম ধরি 15টা কারেন্ট অ্যাফেয়ার্স। তাহলে আমি বলবো কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য এই বইটাকে ভালো করে ফলো করো। ঠিক আছে, স্পিডি পাবলিকেশনের একটা বই বেরোয়, খুব একটা দাম না, বইটার দাম হার্ডলি 150 টাকার মতন হবে, ক্লিয়ার। এইটা পুরো 1 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স পুরো দিয়ে দেয়। এই কারেন্ট অ্যাফেয়ার্স এই বইটাকে ফলো করো, আশা করি অনেকটা রিকভার হবে, অনেকটা। ঠিক আছে, যদি তোমার কারেন্ট অ্যাফেয়ার্স 20টা দেয়, মিনিমাম তুমি এই বই থেকে 10 থেকে 12টা কারেন্ট অ্যাফেয়ার্স তুমি কমন পেয়ে যাবে, এইটুকুনি আমি তোমাদের বলতে পারি। ঠিক আছে, তাহলে হয়ে গেল আমাদের কি কি আছে, আর তো কিছু নেই, ম্যাথ, জিকে, জিআই। তাহলে কোনটার জন্য কিভাবে প্রিপারেশন নেবে, কোন বই ফলো করবে সেটা বলে দিলাম। আচ্ছা লাস্ট কথা, লাস্ট কথা কি বলবো আমি, পড়া তো হলো, ঠিক আছে, সব পড়ে নিলাম দাদা, ঠিক আছে বেশ ভালো কথা, কিন্তু তুমি তোমার প্রিপারেশন লেভেলটা দেখবে কিভাবে যে আমার প্রিপারেশন কেমন আছে, তার জন্য যেটা হচ্ছে মক টেস্ট, এইটা মাস্ট, মক টেস্ট কিন্তু মাস্ট, এইটা তোমাকে দিতেই হবে। কোথা থেকে দেবে, আমি একটি প্ল্যাটফর্ম বলবো, ঠিক আছে, সেটা হচ্ছে টেক্সট বুক, সেটা হচ্ছে টেক্সট বুক। আমি কিন্তু এটা অ্যাড দিচ্ছি না, কিন্তু এটাতে কেন, এটাতে 1 বছর একটা তোমার 1 বছর কোর্স কিনে নিও, সেখানে তোমার রেলের এনটিপিসি, রেলের গ্রুপ ডি, এসএসসি সব পরীক্ষার মক টেস্ট পাওয়া যায়। এবং আমি একটা কথা বলবো, এই যে টেক্সট বুকে যে মক টেস্টগুলো আছে না, মক টেস্টগুলো খুব ভালোভাবে দেবে, এবং মক টেস্টের প্রত্যেকটা জিকে, জিআই, ম্যাথের যখন তোমরা সলিউশন দেখবে তার নিচে দেখবে এক্সপ্লেনেশন করে দেওয়া থাকে, ওই এক্সপ্লেনেশনগুলো স্টাডি করো। ওই তোমার টেক্সট বুকের জিকে থেকে, জিকের নিচে যে এক্সপ্লেনেশনগুলো দেওয়া থাকে না, ওইখান থেকে অনেক জিকে পরীক্ষা কমন পাওয়া গেছে। সুতরাং তোমরা টেক্সট বুকটা ভালো করে প্র্যাকটিস করো, যা যা বই বললাম সেগুলো পড়ো, টেক্সট বুক থেকে মক টেস্ট লাগাও, এবং তারপর তার এক্সপ্লেনেশনগুলো পড়ো এবং সেগুলো খাতায় কপি করে পড়ো। এইভাবে যদি তোমরা প্রিপারেশন নিতে থাকো আর এইভাবে যদি তোমরা ফুল স্ট্র্যাটেজি কমপ্লিট করতে পারো, আশা করি এনটিপিসিতে ভালো একটা রেজাল্ট পাবে। যদি নিজের 100% দিয়ে থাকো, আশা করি এর বাইরে কিছু লাগবে না, এটা হচ্ছে একদম 100% প্রিপারেশন স্ট্র্যাটেজি। ঠিক আছে, সুতরাং ভালো করে পড়ো, যদি কোনো প্রবলেম হয় আমাকে ইনবক্স করো, আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি বলে দেবো আরও যে যদি কোথাও যদি প্রবলেম হয়। ক্লিয়ার?
তাহলে সবার জন্য বেস্ট অফ লাক, ভালো করে প্রিপারেশান নাও, এনি প্রবলেম হোয়াটসঅ্যাপ মি।